বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের আগে মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, এই সফরের অন্যতম আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উন্নত মিলিটারি সহযোগিতা। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশ মালয়েশিয়ার কাছ থেকে উন্নত মানের যুদ্ধ ট্যাঙ্ক এবং আধুনিক সামরিক যান কেনার বিষয়টি বিবেচনা করছে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে বাংলাদেশ বা মালয়েশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবুও এই খবর প্রকাশের পর ভারতীয় মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্বের অনেক মানুষই জানে না যে মালয়েশিয়ায় বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং সজোয়া সামরিক যান তৈরি করা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের উন্নত মিলিটারি যন্ত্রাংশের একটি বড় অংশ এই দেশে অ্যাসেম্বল এবং ম্যানুফ্যাকচার করা হয়। কিছু প্রতিবেদনে K2 ব্ল্যাক প্যান্থারের মতো আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক কেনার কথাও উঠে এসেছে। এই ট্যাঙ্কটিতে বিশ্বের অন্যতম আধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক হিসেবে বিবেচনা করা হয়। জানলে অবাক হবেন, এই ধরনের যুদ্ধ ট্যাঙ্ক জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং তুরস্কের মতো শক্তিশালী দেশগুলো ব্যবহার করে থাকে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 80 কিলোমিটার। এতে রয়েছে শক্তিশালী 120 মিলিমিটার স্মুথ বোর কামান, যা প্রায় 8 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও এতে উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, ডিজিটাল সেন্সর এবং আধুনিক নাইট ভিশন প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। ফলে রাতের বেলাতেও এটি একটানা যুদ্ধ চালিয়ে যেতে পারে। জানলে অবাক হবেন, এই ধরনের যুদ্ধ ট্যাঙ্কে মাল্টিলেয়ার কম্পোজিট আর্মার এবং আধুনিক সুরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই সুরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে এটি ছোটখাটো একটি মিসাইলের আঘাতেও খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না। এই ধরনের সংবাদ প্রকাশের পর ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন বক্তব্য প্রকাশ করা হয়েছে। তিনি বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। ইতিমধ্যেই বাংলাদেশ এবং ভারতের ট্যুরিস্ট ভিসা আবারও চালু করার বিষয়টি উঠে এসেছে। কিন্তু এর থেকেও অবাক করা ব্যাপার হলো, এই ধরনের আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক ভারতীয় মিলিটারিতে খুব একটা দেখা যায় না। এদিকে বিভিন্ন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শুধু যুদ্ধ ট্যাঙ্কই নয়, বাংলাদেশ উন্নত মানের সাজোয়া যান এবং অ্যাম্ফিবিয়াস ভেহিকেল সংগ্রহের বিষয়টিও বিবেচনা করছে বলে আলোচনায় রয়েছে। অ্যাম্ফিবিয়াস ভেহিকেল এমন এক ধরনের সামরিক যান যা একই সঙ্গে মাটিতে এবং পানিতে চলতে পারে। এটিকে এমনভাবে তৈরি করা হয় যা যে কোনো আবহাওয়া, যে কোনো পরিবেশে চলতে পারে। আধুনিক সেনাবাহিনীর জন্য এই ধরনের যান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নদী, খাল, জলাভূমি কিংবা উপকূলীয় এলাকায় দ্রুত অভিযান চালানোর ক্ষেত্রে এগুলোর কার্যকারিতা অনেক বেশি। সাধারণত অ্যাম্ফিবিয়াস ভেহিকেল মাটিতে ঘন্টায় প্রায় 70 কিলোমিটার এবং পানিতে ঘন্টায় প্রায় 25 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এই ধরনের অ্যাম্ফিবিয়াস ভেহিকেলের উপর সাধারণত মেশিন গান বসানো থাকে। এছাড়াও এর ভেতরে একসঙ্গে 8 থেকে 12 জন পর্যন্ত সৈন্য বহন করাও সম্ভব। যুদ্ধক্ষেত্রে দ্রুত সেনা পরিবহন, নদী পারাপার, উপকূলীয় অভিযান এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য এই ধরনের যান ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এদিকে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমেও বাংলাদেশ ও মালয়েশিয়ার এই প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যদি আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং অ্যাম্ফিবিয়াস যান সংগ্রহ করে, তাহলে দক্ষিণ এশিয়ার সামরিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরবর্তী কোনো এক সফরে মালয়েশিয়া যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, মালয়েশিয়া সফরকে ঘিরে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তা এখন আন্তর্জাতিক পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যেমন গত কয়েক বছর ধরে তাদের সামরিক সক্ষমতা অনেক বাড়িয়েছে, ঠিক তেমনি বাংলাদেশও সামরিক খাতে ধীরে ধীরে বড় ধরনের বিনিয়োগ করছে। তবে ভবিষ্যতে মালয়েশিয়ার সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি বাস্তবে হবে কিনা, কিংবা সেটি হলেও পরিধি কতটা বড় হবে, তা জানতে হলে এই দেশগুলোর আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।